আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শিক্ষার্থী ও সরকারি চাকরিজীবীরা ভুগছেন 15 আগস্টের ছুটির সংখ্যায়। পথে ঘাটে নেই কোনো চাঁদাবাজি, কমতে শুরু করেছে সবজির দাম। এবার বিস্তারিত। আসন্ন 15 আগস্টে শোক দিবসের ছুটি নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে চাকরিজীবী ও শিক্ষার্থীদের মধ্যে। তবে কয়েকজন সরকারি কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি ছুটির প্রজ্ঞাপনে কোনো পরিবর্তন না আনলে 15 আগস্ট সরকারি ছুটি বহাল থাকবে। একাধিক অবসরপ্রাপ্ত ও পদে বহাল কর্মকর্তার সঙ্গে কথা বলে বিষয়টি জানা গেছে। সরকারি কর্মকর্তাদের ভাষ্যমতে, ছুটির তালিকা প্রজ্ঞাপন আকারে জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপন বহাল থাকলে তাতে উল্লেখিত সব ছুটি বহাল থাকবে। তবে অন্তর্বর্তীকালীন সরকার ওই প্রজ্ঞাপন বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করলে বা সংশোধিত ছুটির তালিকা প্রজ্ঞাপন আকারে জারি করলে সে অনুসারে ছুটি নির্ধারিত হবে। এবার ভিন্ন প্রসঙ্গে। গত কয়েকদিন ধরে পথে ঘাটে নেই কোনো চাঁদাবাজি, সে কারণে বাজারে আগের চেয়ে কমতে শুরু করেছে সবজির দাম। তবে কিছু কিছু সবজির এখন মৌসুম না হওয়ায় সেগুলোর দাম একটু বেশি। দর্শক, এই ছিল জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদ। পরবর্তী সংবাদের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করুন। ধন্যবাদ সবাইকে।